আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগতম। চলে আসলাম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুন ভাজা, বেগুন অমলেট। তো আজকে আমি কীভাবে বেগুন ভাজা, বেগুন অমলেট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এ পর্যন্ত আমার ভিডিওটি যে ক্লিক করেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমি কীভাবে তৈরি করছি চলে যাই। এখন আমি এখানে নিয়েছি গোল বেগুন। তো এখানে কিন্তু রেসিপিটা করার জন্য গোল বেগুনটাই প্রয়োজন, এখানে লম্বা বেগুন নিলে চলবে না। আর এখন আমি এই বেগুনটাকে আমরা যেভাবে ভেজে খাই ঠিক সেভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এভাবে আমি কিন্তু সব বেগুনগুলো এক এক করে কেটে নেব। তো এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাঝখানে যে একটা রিং তৈরি করব সেজন্য ছুরির সাহায্যে আমি একটা রিং তৈরি করে নিব। আর এভাবে আপনারা ছুরি বা আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে তাহলে আপনারা করে নিতে পারেন। এটা খুব সাবধানে করতে হবে, এটা যেহেতু বেগুন আর খুব নরম, ভেঙে যাওয়ার ভয় আছে। তো খুব সাবধানে আলতো হাতে এটা কেটে নিতে হবে। আর দেখবেন খুব সুন্দর মতো একটি রিং তৈরি হয়ে গেছে। দেখেন এভাবে সম্পূর্ণ রিংগুলো আমি করে নিচ্ছি। এই যে দেখেন এভাবে কিন্তু রিংগুলো তৈরি করতে হবে। এবার আমি একটা প্লেটে রেখে দিব সাইড করে। এবারে যে মাঝখানের অংশটা ছিল নরম, এটাকে এখন আমি খুব সুন্দর মতো কেটে নিব। এবার আমি এগুলো খুব সুন্দর মতো কিউব কিউব করে কেটে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা সাব বলে নিয়ে আমি সাইডে রেখে দিব। এই তো আমি যে বেগুনের রিংগুলো তৈরি করেছিলাম সেগুলোতে এখন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো হাতে মেখে নেব। আমার মাখাটা স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি যে বেগুনের মাঝখানে যে নরম অংশটা ছিল এগুলো আমি রেডি করব। এখানে নিয়ে নিলাম স্বাদ মতো মরিচ কুচি, এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে কম দিবেন। এখানে টমেটো কুচি নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করবেন। হাতের কাছে থাকলে দিয়ে দিবেন। তো এখানে ধনেপাতা 3 টেবিল চামচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ি, সরি এটা মরিচের গুঁড়ি ছিল, হলুদ গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। এবারে দিয়ে দিব 2টা ডিম। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা এতটা দুর্দান্ত মজার বেগুনের রেসিপিটা, একদম ভিন্ন স্বাদের। তো সবসময় তো আমরা ভেজে খাই, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই বেগুনের রেসিপিটা আপনার ফ্যামিলির সবাই আপনার কাছে বারবার খেতে চাইবে। তো এবার আমি সম্পূর্ণ মিশ্রণগুলো চামচের সাহায্যে মিশ্রণটি একবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিশ্রণটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। এবার গরম হয়ে যাওয়া মাত্র আমি ঢেলে দিলাম সেই আমার বেগুনের রিংগুলো। এবার আমার মিশ্রণটি আমি মাঝখানে সুন্দর মতো দিয়ে দিব। আপনারা এই রেসিপিটা পোলাও, সাদা ভাত, খিচুড়ি, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবগুলোর সাথে কিন্তু খেতে পারেন। এই তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো এক সাইড লাল হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আর এখানে ডিমের জন্য কিন্তু একটু ফেনা উঠেছে, এতে ভয়ের কোনো কারণ নেই, এখানে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি বেগুনগুলো তুলে নেব এক এক করে। দেখেন খুব সুন্দর মতো কিন্তু একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। এই সময় কিন্তু উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে, আর পুড়ে গেলে কিন্তু এই ডিমের অমলেটটা খেতে একদমই ভালো লাগবে না। এবারে বাকি ডিমগুলো আমি ভেজে নিব। এই ডিমের অমলেট আপনারা মেহমান আসলে ঝটপট করে তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আর ভিন্ন স্বাদের এই ডিমের অমলেট। মেহমানরা খুব খুশি হবে এই ডিমের অমলেটটা আপনার হাতে খেতে, খুব পছন্দ করবে, জানতে চাইবে রেসিপিটা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।